এই যে সমস্ত ব্যক্তিরা নায়ক বা সিনেমা করে, আপনি ওদের লাইফস্টাইল গুলো খবর নিয়ে দেখেন, শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য তারা তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, ফজরের আগে ঘুম থেকে উঠে যায়। এর মাধ্যমে সে সুস্থ থাকে, কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন, আমাদের উদ্দেশ্য এটা না। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা থেকে প্রমাণিত হয় যে আমরা শরীরের ফিটনেস ধরে রাখবো আল্লাহর দাসত্ব করার জন্য, সালাতে মনোযোগী হওয়ার জন্য, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য। না, আমাদের সুস্থতার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করার জন্য। এই নিয়মগুলো আমাদের ফলো করা। রাত্রে যদি আমরা তাড়াতাড়ি ঘুমাতে পারি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, তাহলে সেটা আমাদের অনেকাংশে সুস্থ রাখবে। আল্লাহ তাআলা রাত বানিয়েছেন রাতের সাথে মিশে একাকার হয়ে যাওয়ার জন্য, 1000 20টা লাইটিং করে সেখানে থাকার জন্য না, বরং যত ধরনের আলো আছে সব অফ করে দিয়ে অন্ধকারের মতো অন্ধকারের মধ্যে ডুবে গিয়ে থাকার জন্য, কারণ সেটার মধ্যে সুস্থতা আছে। ঘুমটাকে বানিয়েছি তোমাদের প্রশান্তির কারণ, রিফ্রেশ করে দিবে। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযী জাআলাল লাইল লিতাসকুনু ফী, আমি রাত বানিয়েছি তোমাদের প্রশান্তির ব্যবস্থা করার জন্য। কারণ রাতে না ঘুমিয়ে জাগ্রত থেকে নাচ গান আড্ডাবাজি করবেন, সুস্থ থাকবেন কিভাবে? আল্লাহ বানিয়েছে রাত ঘুমানোর জন্য, আর যখন আমি সেটাকে সেইভাবে কাজে লাগাবো না, তখন যে প্রশান্তি আল্লাহ রাতের মধ্যে রেখেছেন, যে সুস্থতা আল্লাহ রেখেছেন, সেটা আমি পাবো না। কারণ যদি রাতকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেইভাবে মিশতে পারি, তাহলে রাত পরের দিন আমাকে রিফ্রেশ করে দিবে। চেন্নাই হসপিটালে একটা রিপোর্ট আরো 8-10 বছর আগে পড়েছিলাম। একজন বড় ব্যবসায়ী চিকিৎসা নিচ্ছিলেন ক্যান্সারের। কি হয়েছে, ওনার এইখানে টিউমার হয়েছে ঘাড়ের পিছনে। টিউমার হওয়ার কারণটা হচ্ছে ব্যবসার কারণে রাতে ঘুমাতেন না, তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। পরে রাতে মানুষের যে হরমোনটা বের হয়, ডোপামিন হরমোন, এটা ঘুমের মধ্যে থাকলে 10টা থেকে 2টা পর্যন্ত, এই টাইমটা ঘুমের মধ্যে থাকলে এটা ভালোভাবে নিঃসরণ হতে পারে। তো ব্যবসার কারণে ঘুমায় নাই, ঘুরাফেরা করছে, এখন এটা নিঃসরণ হতে পারে নাই, এখানে টিউমার হয়ে ক্যান্সার হয়েছে। প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে চিকিৎসার জন্য, কারণ আল্লাহ যে সিস্টেম করেছেন সেটার বিপরীত চলেছে। যারা রাতটা আল্লাহ ঘুমানোর জন্য বানিয়েছে, যদি আমরা সঠিক টাইমে ঘুমাতাম, যেমনটা রাসূলুল্লাহ করেছেন, এশারের পরে ঘুমিয়ে যেতেন, এশারের আগে খাওয়া দাওয়া শেষ। এখন মেডিকেল সায়েন্স সেই উপদেশই আমাদেরকে দিচ্ছে। তো ইসলামে এরকম একটা লাইফ স্টাইল আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে মাগরিবের পরে খাওয়া দাওয়া শেষ, এশারের পরে ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে যাওয়া, নিয়ন্ত্রিত ঘুম সুস্থ থাকার জন্য জরুরি। অর্থাৎ তাড়াতাড়ি করে ঘুমানো, তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠা অনেক জরুরি। এটা এই নয় যে ফজরের নামাজ পড়বে না, অবশ্যই আমরা মুমিন হিসেবে পড়বো, কিন্তু এটার মধ্যে আমাদের সুস্থতা নিহিত, ফজরের নামাজ পড়ার মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সকাল ঘুমাতেন, শেষ রজনী। এখন আপনারা যারা ভালো লাইফস্টাইল হোল্ড করে, শারীরিকভাবে ফিটনেস ধরে রাখছে, ওদের কাছে খবর নিয়ে দেখেন, ঠিকই তারা খুব তাড়াতাড়ি ঘুমায় এবং খুব তাড়াতাড়ি উঠে যায়। এই যে সমস্ত ব্যক্তিরা নায়ক বা সিনেমা করে, আপনি ওদের লাইফস্টাইল গুলো খবর নিয়ে দেখেন, শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য তারা তাড়াতাড়ি ঘুমায় এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠে, ফজরের আগে ঘুম থেকে উঠে যায়। এর মাধ্যমে সে সুস্থ থাকে, কিন্তু তার উদ্দেশ্য ভিন্ন, আমাদের উদ্দেশ্য এটা না। ওমর রাদিয়াল্লাহু আনহু কথা থেকে প্রমাণিত হয় যে আমরা শরীরের ফিটনেস ধরে রাখবো আল্লাহর দাসত্ব করার জন্য, সালাতে মনোযোগী হওয়ার জন্য, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া পাওয়ার জন্য। না, আমাদের সুস্থতার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করার জন্য। এই নিয়মগুলো আমাদের ফলো করা। রাত্রে যদি আমরা তাড়াতাড়ি ঘুমাতে পারি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, তাহলে সেটা আমাদের অনেকাংশে সুস্থ রাখবে। আমাদের উল্টা, আমরা ঘুমাতে ঘুমাতে রাতে 2টা 3টা বেজে যায়, সারা রাত ঘোরাফেরা করি, এই টিভি সেই টিভি। এরপর রাসূলুল্লাহ রাতে ঘুমানোর সময় বলছেন লাইট টাইট যা আছে সব অফ করে দেওয়ার জন্য। মেডিকেল সায়েন্সও সেটা বলতেছে। আপনার রাতের বেলায় যখন লাইট গুলো জ্বালিয়ে রাখবেন, মোবাইল ডিভাইস গুলো যখন চোখের সামনে অন করে রাখবেন, এই হরমোন নিঃসরণ হতে পারে না, ভালোভাবে ঘুম তখন নিশ্চিত হয় না। সুস্থতার জন্য যে ঘুম প্রয়োজন সেটা তখন আসে না। সুতরাং ইসলামিক লাইফটা যদি আমরা হোল্ড করে ধরে রাখি, এটা আমাদের সুস্থ জীবনটা আমাদের নিশ্চিত করবে। খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে। এরপরে প্রয়োজনীয় বিশ্রামগুলো নেওয়া, একবার গাধার মতো খালি পরিশ্রম নয়, যখন বিশ্রামের প্রয়োজন সে সময়গুলোতে বিশ্রাম নেওয়া। রাসূলুল্লাহর চাইতে পরিশ্রম কেউ বেশি করে নাই, কিন্তু তিনি বিশ্রামও নিতেন।
রাসূলুল্লাহ অনেক সাহাবী ঠিক করেছে যে রাসূল তো আল্লাহ তার মর্যাদা আলাদাভাবে দিয়েছে, এই জন্য আমরা তো সেই মর্যাদা পাবো না, আমরা সারাদিন রোজা রাখবো আর সারা রাত ইবাদতে কাটিয়ে দিব। রাসূলুল্লাহ তাদেরকে বললেন যে তোমাদের চাইতে আমি বেশি আল্লাহকে ভয় করি, আর আমি সেই ব্যক্তি ঘুমাই, আমি সিয়াম রাখি, আবার সিয়াম ভঙ্গ করি, বিয়ে করি, স্ত্রীর সাথে থাকি, সবকিছু আমি করি। রাসূলুল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে ইন্না লিজাসাদিকা হাক্কান, তোমার শরীরের হক আছে, সেটা আদায় করতে হবে। তো সুতরাং এই বিশ্রামের প্রয়োজন, এগুলো শারীরিক কসরত যেগুলো আছে এগুলো রাসূলুল্লাহ এগুলোর প্রতি অনুপ্রেরণা দিয়েছেন। যেমন মুসনাদ আহমদের মধ্যে তিনি বাচ্চাদেরকে তীরন্দাজ, তীর শিখানোর জন্য, ঘোড়া দৌড়াদৌড়ির জন্য উৎসাহিত করতেন। এগুলোর মাধ্যমে শরীরের ফিটনেস ঠিক থাকে। সুতরাং সুস্থ থাকার জন্য এই কাজগুলো, ইসলামিক লাইফস্টাইল যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ বছর ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতটা আমরা ধরে রাখতে পারবো।